আজকে আমরা একটা কামব্যাকের গল্প শুনব। এটা হলো দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের 2025 টি-20 বিশ্বকাপের অবিশ্বাস্য এক জার্নির গল্প। একটা টুর্নামেন্ট যা ওদের জন্য একদম শুরুতেই প্রায় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ওরা ইতিহাস তৈরি করে ছেড়েছে। চলুন তাহলে শুরু করা যাক এই অসাধারণ গল্পের ভেতরের কথা। যে কোনো ভালো গল্পের মতোই এটা শুরুটাও হয়েছিল একেবারে খারাপভাবে। প্রোটিয়ারা ভারতে এসেছিল অনেক আশা আর স্বপ্ন নিয়ে, কিন্তু তাদের প্রথম ম্যাচটাই ছিল একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো। 10 শুধু একটা সংখ্যা, তাই না? কিন্তু প্রোটিয়াদের জন্য এই 10 সংখ্যাটা ছিল একটা বিরাট ধাক্কার মতো, একটা লজ্জার অধ্যায়ের শুরু। এই একটা সংখ্যাই তাদের পুরো বিশ্বকাপ অভিযানকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। হ্যাঁ, নিজেদের প্রথম ম্যাচেই ইংল্যান্ডের কাছে তারা হেরেছিল পুরো 10 উইকেটে। ভাবা যায়, মাত্র 59 রানে অল আউট। এটা এমন একটা হার যা যে কোনো টিমের মরাল ডাউন করে দেওয়ার জন্য এটাই যথেষ্ট। টুর্নামেন্টের শুরুতেই ওরা খাদের কিনারায়। তো বুঝতেই পারছেন, গল্পের প্রথম চ্যাপ্টারটা ছিল শুধুই হতাশার। গুয়াহাটিতে এই অপমানজনক হারের পর অনেকেই তো ওদেরকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিল। মনে হচ্ছিল ওদের বিশ্বকাপ অভিযান হয়তো এখানেই শেষ। কিন্তু ক্যাপ্টেন লরা উলফার্টের কথা শুনলে মনে হবে তারা মোটেই ভেঙে পড়েননি। তিনি বলেছিলেন, আমরা হতাশ হয়েছিলাম কিন্তু পরাজিত হইনি। মানে এই হারটাই যেন তাদের জন্য একটা ওয়েক আপ কল ছিল। তারা জানতো এখান থেকে ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো পথ খোলা নেই। আর ঠিক এখান থেকেই শুরু হলো সেই অবিশ্বাস্য কামব্যাকের গল্পটা। এরপর থেকে প্রোটিয়ারা এমন কিছু ম্যাচ খেলে যা তাদের টুর্নামেন্টের পুরো ছবিটাই বদলে দেয়। একটার পর একটা রুদ্ধশ্বাস ম্যাচে জিতে ওরা যেন নিজেদেরকে নতুন করে খুঁজে পেল। এই ঘুরে দাঁড়ানোর শুরুটা হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। বিশাল একটা টার্গেট, 232 রান, আর সেই রান তাড়া করতে নেমে অবিশ্বাস্য একটা সেঞ্চুরি করলেন তাসমিন ব্রিটস। তার 101 রানের ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকা ম্যাচটা জিতে নিল 6 উইকেটে। এই জয়টা ছিল একেবারে অক্সিজেনের মতো। কিন্তু নাটক তো এখানেই শেষ নয়। পরের ম্যাচ বাংলাদেশের সাথে, আর প্রোটিয়ারা আবার বিপদে। 78 রানে 5 উইকেট পড়ে যাওয়ার পর মনে হচ্ছিল এই ম্যাচটাও বুঝি হাত থেকে বেরিয়ে গেল। দলের তখন একজন হিরো দরকার ছিল। আর ঠিক তখনই হিরো হয়ে এলেন নাডিন ডি ক্লার্ক। তার কথাটা শুনুন, কি দারুণ অ্যাটিটিউড। তিনি বলেছিলেন, নার্ভাস একটু তো ছিলাম, কিন্তু আমাকে তো ম্যাচটা শেষ করতেই হতো। এই মনোভাবই বলে দিচ্ছিল যে তিনি হাল ছাড়ার মানুষ নন। আর তিনি ঠিক সেটাই করলেন। শেষ ওভারে দরকার 8 রান। ডি ক্লার্ক প্রথমে মারলেন একটা 4, আর তারপর বিশাল একটা 6। অবিশ্বাস্যভাবে ম্যাচটা জিতিয়ে দিলেন তিনি। এই জয়টা শুধু 2 পয়েন্টই আনেনি, এটা পুরো টিমকে একটা বিশ্বাস জুগিয়েছিল যে ওরা যে কোনো অবস্থা থেকে ম্যাচ জিততে পারে। ওই রুদ্ধশ্বাস জয়ের পর প্রোটিয়াদের আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ওদের মধ্যে একটা নতুন কনফিডেন্স চলে আসে, আর এরপর থেকে টুর্নামেন্টে রীতিমতো দাপট দেখাতে শুরু করে ওরা। এরপরে জার্নিটা দেখুন। ভারতের 251 রান তাড়া করে 3 উইকেটে জয়। শ্রীলঙ্কাকে ডিএলএস মেথডে 10 উইকেটে একেবারে উড়িয়ে দেওয়া। পাকিস্তানকে হারানো 150 রানের বিশাল ব্যবধানে। মানে মোট 5টা ম্যাচ জিতে ওরা গ্রুপ পর্ব শেষ করে। নাডিন ডি ক্লার্কের এই কথাটা যেন পুরো দলের মূল মন্ত্র হয়ে গিয়েছিল। চাপের মধ্যেই আমরা সেরাটা খেলি। যে দলটা টুর্নামেন্টের শুরুতে প্রায় ভেঙে পড়েছিল, তারাই এখন চাপের মুখে সেরা পারফর্ম করা একটা দলে পরিণত হয়েছে। আর এরপর আসলো সেই মোমেন্টটা, সেমিফাইনাল। প্রতিপক্ষ কে জানেন? সেই ইংল্যান্ড, যারা ওদেরকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ওইরকম বাজেভাবে হারিয়েছিল। এটা শুধু একটা সেমিফাইনাল ছিল না, ছিল বদলা নেওয়ার ম্যাচ, নিজেদের প্রমাণ করার একটা মঞ্চ। এই দুটো ম্যাচের রেজাল্টই ওদের পুরো জার্নির গল্পটা বলে দেয়। ভাবুন একবার, টুর্নামেন্টের শুরুতে ইংল্যান্ডের কাছে 10 উইকেটে হার, আর সেমিফাইনালে সেই ইংল্যান্ডকে হারালো 125 রানের বিশাল ব্যবধানে। কি অসাধারণ একটা টার্নারাউন্ড! এটাই ছিল পারফেক্ট রিভেঞ্জ। এই জয়ের আসল হিরো ছিলেন ক্যাপ্টেন লরা উলফার্ট নিজে। কি অবিশ্বাস্য একটা ইনিংস! 143 বলে 169 রান। এটা মহিলা বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা একটা ইনিংস হিসেবে থেকে যাবে। আর বল হাতে আগুন ঝরিয়েছেন মারিজান ক্যাপ। মাত্র 20 রান দিয়ে তুলে নিলেন 5টা উইকেট। ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে একাই শেষ করে দিয়েছিলেন তিনি। জয়ের পর মারিজান ক্যাপের এই কথাগুলোতেই দলের আবেগটা ফুটে ওঠে। তারা বিশ্বাস করেছিল যে তারা পারে, আর সেদিন রাতে তারা সেটা প্রমাণও করে দেখিয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল ওরা। কি দারুণ একটা মুহূর্ত! এরপর ফাইনাল আহমেদাবাদের বিশাল স্টেডিয়ামে, আয়োজক ভারতের বিপক্ষে। স্বপ্ন সত্যি হওয়ার থেকে মাত্র 1 কদম দূরে ছিল প্রোটিয়ারা। ফাইনালে ভারত প্রথমে ব্যাট করে 298 রানের একটা বড়সড় স্কোর করে।
জবাবে প্রোটিয়ারা অনেক লড়েছিল, সাহসের সাথে ব্যাট করেছিল, কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছতে পারেনি। শেষ পর্যন্ত 52 রানে ম্যাচটা হেরে যায় ওরা। তাদের সেই অবিশ্বাস্য জয়ের দৌড়টা শেষমেশ ফাইনালে এসে থেমে গেল। মনটা ভেঙে গিয়েছিল, কিন্তু তাদের লড়াইটা ছিল মনে রাখার মতো। তো ওরা হয়তো ট্রফিটা জিততে পারেনি, কিন্তু এই টুর্নামেন্টে ওরা এর চেয়ে অনেক বড় কিছু জিতেছে। তারা বিশ্বমঞ্চে নিজেদের একটা নতুন পরিচয় তৈরি করেছে, একটা ফাইটার টিম যারা সহজে হার মানে না। তাদের এই পুরো অভিযানটা সত্যিই মনে রাখার মতো। ওরা প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলে ইতিহাস তৈরি করেছে, প্রমাণ করেছে যে ঘুরে দাঁড়ানোর ক্ষমতাই তাদের সবচেয়ে বড় শক্তি। এই টুর্নামেন্ট বিশ্বকে তাজমিন ব্রিডস, নাডিন ডি ক্লার্কের মতো নতুন তারকা উপহার দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, ওরা একটা গোটা দেশকে অনুপ্রাণিত করেছে। তাই শেষ প্রশ্নটা এটাই, হ্যাঁ, ওরা ট্রফিটা জেতেনি, কিন্তু একটা টুর্নামেন্টের শুরুতে 10 উইকেটে হারের পর সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে ওঠা, এই যে লড়াকু মানসিকতা, এই যে হার না মানা মনোভাব, এটাই কি আসল জয় নয়? এটা অবশ্যই ভাবার মতো একটা বিষয়।